ঘুগনিটা আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। গ্যাসটা আমি প্রথমে অফ করে দিই। আজকে আমি চর্বির ঘুগনি করব। ঘুগনি করার জন্য এখানে আছে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, আর এইখানে আছে সমস্ত মশলা। তেল দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। রসুন বাটা দেব 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, লবণ, হলুদ 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কা, এটাও দিলাম 1.5 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মটরটা ঢেলে দেবো এর মধ্যে। মটরটা আমি যে সময় সিদ্ধ করতে বসিয়েছি সেই সময় আমি এর মধ্যে 2টো আলু কেটে দিয়েছি, গোটা টমেটো 2টো দিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করেছি। এই যে টমেটোটা গোটা গোটা রয়েছে, এবার টমেটোটা আমি ভেঙে দেব। আমি চর্বির ঘুগনিটা এইভাবেই করি, খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার আমি দেব এর মধ্যে হচ্ছে চর্বি। আমি এখানে চর্বি সিদ্ধ করে রেখেছি। এখানে 6-7টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর উপরে ধনে পাতা দিয়ে দিলাম। ঘুগনিটা আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। গ্যাসটা আমি প্রথমে অফ করে দিই। চর্বিটা যদি গোটা গোটা রাখতে চান তাহলে আপনারা ওটা কেটে পিস করে গরম জল যখন ফুটবে আপনারা ঠিক সেই সময় দেবেন, দিয়ে ওটা একটু সিদ্ধ করে নেবেন লবণ আর হলুদ দিয়ে। তাহলে জিনিসটা গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগবে, টেস্ট লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন।